সবাইকে নমস্কার। যতনা খুলুমখা আমার প্রিয় নলছরবাসী, ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে এখানে উপস্থিত সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, নলছরের সুধী নাগরিক বৃন্দ এবং আমার সঙ্গে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক নওজওয়ান শ্রী কিশোর বর্মন মহোদয়, আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিল্লাল মিয়া মহোদয়, মাইনরিটি মোর্চার প্রদেশ সভাপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত, জেলাধিপতি শ্রী সুভাষ চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক শ্রী জওহরলাল ঘোষ, চেয়ারম্যান নলছর পঞ্চায়েত সমিতি শ্রী শিবু পাল, এই নলছর অঞ্চলের নওজওয়ান কর্মঠ মন্ডল সভাপতি শ্রী সুব্রজিৎ দাস এবং প্রসেনজিৎ ঘোষ, এই জেলার সম্মানীয় মহামন্ত্রী দ্বয় শ্রীমতী রিম্পি দাস, সেক্রেটারি মহিলা মোর্চা, এবং এখানে উপস্থিত বড় মাত্রায় আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, এই অঞ্চলের নাগরিকরা। বন্ধু, আমি ত্রিপুরার জনতাকে একটা বিষয় আজকে এখান থেকে বলতে চাই। পঁচিশ বছরের টানা কমিউনিস্টের সরকার, 4 বারের টানা মুখ্যমন্ত্রী, তার আগে 10 বছরের কমিউনিস্ট সরকার, कुल मिले 35 বছরের কমিউনিস্ট। और कम्युनिस्ट पार्टी प्रथम मुख्यमंत्री निपन चक्रवर्ती যখন সুকুমার সেনকে সরিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ইমানদার, তখন সিএফডি করে নাম নিয়ে সমীর বাবু এর রাজ্যে পার্টি বানালো। সেই পার্টিতে নিপেন বাবু অর্থমন্ত্রী ছিলেন। তার মানে সমীর বাবুদের সঙ্গে আজকের সিপিএম আর কংগ্রেসের বন্ধন নয়, শুরুবাত থেকে সমীর বাবু ও বর্মন পরিবারের সঙ্গে সিপিএম এর সম্বন্ধ। আর যারা কমিউনিস্ট পার্টি করেছেন এখানে, তার মধ্যে 3000 লোক তো ভোটার ভারতীয় জনতা পার্টিতে গত 15 তারিখ থেকে আজ পর্যন্ত যোগদান করে নিয়েছেন। যারা কমিউনিস্ট পার্টি করেছেন, যিনি এখান থেকে একসময় কমিউনিস্টের বিধায়ক ছিল, বা সোনামুড়াতে শ্যামল বাবু আছেন, আপনাদের কারণে কমিউনিস্ট এসেছিল ত্রিপুরাতে। আপনারা তো পরে এসছেন। কমিউনিস্ট এসেছিল এই বর্মনদের কারণে। এরা এনেছিল কমিউনিস্টকে, এরা এনেছিল কমিউনিস্টকে। সুকুমার সেন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইমানদার মুখ্যমন্ত্রী, বনমালীপুর থেকে লড়তেন। উনাকে সরানোর ব্যবস্থা, ষড়যন্ত্র করার ব্যবস্থা তৎকালীন সময় এই সমীর রঞ্জন বর্মন করেছেন। আর করে নিপেন বাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার বানান। তারপর 1978 সনে কমিউনিস্ট পার্টি 56টা সিট নিয়ে ক্ষমতা আসে। ও 56টা সিট পাওয়ার পেছনে কারণ কি? ত্রিপুরার মানুষ 50% ভোট দিয়েছিল, 60% ভোট দিয়েছিল এদেরকে। না না না, সিট তো 56 পেয়েছিল। তার কারণে এসে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র, গুড়বাজি,
এক এক বিধানসভার মধ্যে 2 জন 3 জন 4 জন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে সিপিএম জিতে প্রথমবার ক্ষমতায় চলে এসেছিল মেরে মিত্র। তাহলে সিপিএম কে আনলো কে আনলো সিপিএম কে? মানিক বাবু এনেছে, মানিক সরকার এনেছে, জিতেন চৌধুরী। এদের তো রাজনীতিতে তখন জন্ম হয়নি, এরা তো অতিথি কমিউনিস্টকে এনেছে। এই সমীর বর্মন কমিউনিস্টকে এনেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আর আজকে কমিউনিস্টের বন্ধুরা এনেছেন ওনারা। আজকে যখন আপনাদের সমাপ্তির পালা শেষ, অন্তিম মোমবাতি জ্বলছে, তাও নিভাবেন তারাই। তার জন্য কংগ্রেস আর সিপিএম এর মিতালি হয়েছে, কারণ শেষ রক্ষা আর কমিউনিস্টের হবে না। আর আমি বলতে চাই এই ময়দান থেকে, ত্রিপুরার মানুষ কমিউনিস্ট করবে কেন? কি কারণে? কারণটা কি? কি কারণে কমিউনিস্ট পার্টি করবে? 25 বছর তো করেছে। ত্রিপুরার মানুষের জন্য কি করেছে? স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। 2017-16-তে আকাশ বাতাস পাতাল একখানো করে দিয়েছে। ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। কিসের স্বর্ণযুগ? কার কার ঘরে স্বর্ণ ছিল? আমি তখন দিল্লিতে ছিলাম, বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসে, পুরস্কার পায় মানিক সরকার। কি রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে? আরে মূর্খ, রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার? এত অপমান। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেগার ম্যান্ডেট 34 ছিল আপনাদের, আমরা 72 পর্যন্ত পৌঁছে দিয়েছি। কিন্তু মানিক শাহ বিপ্লব দেব মনরেগার কাজের জন্য পুরস্কারের কথা বলে না। মানিক শাহ বিপ্লব দেব ত্রিপুরার মানুষের ডেভেলপমেন্টের কথা বলে পুরস্কার চায়, রাস্তা বানিয়ে পুরস্কার চায়, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে পুরস্কার চায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পুরস্কার চায়, ছেলে মেয়েকে এনসিইআরটির সিলেবাস দিয়ে পুরস্কার চায়, 125টি বিদ্যাজ্যোতির মাধ্যমে সিবিএসসির স্কুল সরকারি প্রথমবার ত্রিপুরার গরিব মানুষকে দিয়ে পুরস্কার চায়। ত্রিপুরাতে ছবি মোড়া ডুম্বুর ট্যুরিজমে ডেভেলপমেন্ট করে মাতার বাড়িকে নতুন করে তৈরি করার জন্য পুরস্কার চায়। ত্রিপুরার মহিলাদেরকে 33% সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশন দিয়ে পুরস্কার চায়। ত্রিপুরাতে 2000 টাকা করে ভাতা দিয়ে ত্রিপুরার মানুষের সামনে পুরস্কার চায়। মেরে মিত্র, এই ডিফারেন্সটা হচ্ছে কমিউনিস্ট আর ভারতীয় জনতা পার্টির মধ্যে। আমি এবার বলি, যারা কমিউনিস্ট এখনো রয়েছে, বন্ধু, কি কারণে কমিউনিস্ট করবেন? কমিউনিস্ট করে কি করবেন? কিসের জন্য করবেন? কমিউনিস্ট করে কি পেয়েছেন? এবার আমি বলি, কমিউনিস্ট করেছেন লম্বা সময়, তো নারী সমিতি পেয়েছেন। নারী সমিতির লাইনের মধ্যে নিজের বোনকে আর মাকে পাঠাতে হবে, না হলে আপনারই ট্রান্সফার করে দেবে একটা। দ্বিতীয়ত, কমিউনিস্ট করে প্রতিদিন চাঁদা দেওয়ার ব্যবস্থা করেছেন। কমিউনিস্ট করে সরকারি যারা চাকরি করে মাসে মাসে বেসিক স্কেলের উপরে চাঁদা দেওয়ার বন্দোবস্ত করেছেন। কমিউনিস্ট করে ভিয়েতনামে জল উঠলে এখানে লাল শালু নিয়ে বেরিয়ে যেত যে ভিয়েতনামে জল উঠেছে, তার জন্য চাঁদা দিতে হবে, বিশেষ তহবিলের জন্য চাঁদা দিতে হবে, এসএফআই এর জন্য চাঁদা দিতে হবে, ডিআইএফ এর জন্য চাঁদা দিতে হবে, নারী সমিতির জন্য চাঁদা দিতে হবে, স্টেট কমিটির জন্য চাঁদা দিতে হবে। চাঁদার বাইরে কমিউনিস্টরা ত্রিপুরার মানুষের জন্য কি করেছে বন্ধু? আমি শ্যামল বাবু এদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোন খুশিতে কমিউনিস্ট করেন? কমিশনও তো বন্ধ হয়ে গেছে, এখন তো কমিশনও পাবেন না। কারণ কি? নরেন্দ্র ভাই মোদী সমস্ত কাজ, সমস্ত স্কিম অনলাইন করে দিয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 2000 টাকা করে বছরে 6000 টাকা নরেন্দ্র ভাই মোদী কৃষকদেরকে পাঠান। আপনাদের অনলাইনে আসে, কাউকে কমিশন দিতে হয়? কিষাণ সম্মান নিধিতে কাউকে কমিশন দিতে হয়? কিষাণ সম্মান নিধিতে 6000 টাকা করে কে কে পান? হাত তুলুন তো দেখি, নিচে করুন হাত। কমিউনিস্ট থাকাকালীন কৃষকরা 6000 টাকা করে বছরে পেয়েছে এমন একজন হাত তুলুন তো দেখি। কমিউনিস্টের সময়
কেউ পেয়েছে? কেউ পায়নি। 5 কিলো করে চাউল পায় প্রতি ব্যক্তি ফ্রিতে আগামী 5 বছর পর্যন্ত। কে কে পান? যারা হাত তোলেন তো দেখি। 5 কিলো করে চাউল, বড় মাত্রা পুরো মাঠের মধ্যে চাউল পায়। কমিউনিস্টের সময় 10 গ্রাম করে চাউল কে কে পেয়েছে? হাত তুলো তো দেখি। 10 গ্রাম। একটা করে চাউল পেয়েছেন কি? হাত তুলেন তো দেখি। একটা করে চাউল পেয়েছেন লোক নেই। প্রতি ঘরে জলের ব্যবস্থা জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে। কারাদের বাড়িতে জলের কানেকশন পৌঁছে যেটা হাত তোলেন তো ফ্রিতে। পুরো ময়দানে সবার বাড়িতে জলের কানেকশন পৌঁছেছে। কমিউনিস্টের সময় কার কার বাড়িতে জলের কানেকশন পৌঁছেতে ফ্রিতে? এদের হাত তুলুন তো দেখি। কেউ নেই। কমিউনিস্টের সময় জলের কানেকশন পর্যন্ত দিতে পারেনি মেরে মিত্র, চাউল পাঠাতে পারেনি। কমিউনিস্টের স্লোগান কি ছিল? অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আন্দোলন করতে হবে। আপনারা শুধু অন্ন বস্ত্র আর বাসস্থানের জন্য আন্দোলন করেছেন, কিন্তু নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টি সরকার থাকার সময় অন্যের জন্য ত্রিপুরাবাসীকে আন্দোলন করতে হয় না, বস্ত্রের জন্য আন্দোলন করতে হয় না, ত্রিপুরার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আন্দোলন করতে হয় না, জলের কানেকশনের জন্য আন্দোলন করতে হয় না। কমিউনিস্ট পার্টির পূর্বতন মুখ্যমন্ত্রী তো এক ভাষণে দেখেছিলাম 2017-তে বলছিল, আমাদের 42 বছরের আন্দোলনের ফল ত্রিপুরাতে প্রথমবার ট্রেন এসছে। 42 বছর আন্দোলন করার পর ট্রেন আসছে। কত বড় আন্দোলনকারী! 42 বছর তো মানুষ বাঁচে না। মহারাজা বীর বিক্রম কিষণ মালিক 39 বছর বয়স বেঁচেছেন মাত্র। উনি 42 বছর যাবৎ আন্দোলন করার পর প্রথম ত্রিপুরাতে ট্রেন এসছে, তার জন্য উনি গর্ববোধ করেন। উনি কমিউনিস্টের পলিট ব্যুরোর সদস্য। আর ওই ট্রেনের নাম কি? ত্রিপুরাতে প্রথম ট্রেন কোনটা এসছে? এক্সপ্রেস ট্রেন, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। উনি বলেন উনার 42 বছর শাসনের পরে 42 বছরের আন্দোলনের ফল যে ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। আরে মানিক বাবু, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের নাম বিপ্লব দেব দিয়েছে, আপনি দেননি। কারণ কি? ত্রিপুরার মানুষও বুঝবে কমিউনিস্টরা কোনোদিনও মায়ের নামে ট্রেন দেবে না। এদেরকে যদি বলা হতো ট্রেনের নাম কি দেবে, তো বলে মাওসেতুং ট্রেন দেবো, স্ট্যালিন ট্রেন দেব, লেনিন দেব। ত্রিপুরার মানুষের নামে দেবে না। এরা ত্রিপুরার মানুষের নাম বুঝে না। এখন এই নাওচর থেকে নিয়ে পুরো ময়দানের মধ্যে আগে সব জায়গাতে লেনিনের মাওসেতুং এর জন্মদিন, মৃত্যুদিন, বার্থডে, বিয়ার দিন, কত কিছু পালন হইতো। মাওসেতুং, লেনিন, তারপর আর কি স্ট্যালিন, আর একটা কোয়াত্রাচু, মানে কি কি নাম। আমি তো বলি জিতেন বাবু নামটা পরিবর্তন করে আপনি কোয়াত্রাচু হয়ে যান গা। এত যে সব কমিউনিস্ট করতে লেনিন হয়ে যান গা। মাঝখানে তো এরা শুরু করেছিল কমরেড, টাইটেল নেই, সবার সামনে একটা কমরেড লাগিয়ে দিত, আর মাঝখানে ছাগলের মতো দাঁড়িয়ে রেখে দিত লেনিনটা। রাখতো না? ছাগলের মতো দাঁড়িয়ে শিলের বালু হইতো। শিলে কইতো বাবুজি সিধা কাটলে 2 টাকা, আর যদি ছাগলের মতো কাটেন তাহলে 5 টাকা। তো যারা শিলাত্ম তাদের ব্যবসা বাড়ছিল। কারণ কি? এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি দেখেছি ছোট থাকতে এই ছাগলের মতো ছাগলদের রাখা শুরু করছে। কি না, লেনিন কাট আছে, লেনিনের মতো থাকতে হবে। আরে মেরে মিত্র, এই কমিউনিস্টরা 25 বছর ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে, কিচ্ছু জানে ত্রিপুরা রাজ্যে। শুধু কমিউনিস্ট 2 কাজ করে, নিজের পার্টি অফিসকে বড় করবে আর পার্টিকে বড় করবে। মানুষের জন্য কমিউনিস্ট কোনো কিছু করে না। কারণ কি? কমিউনিস্টের তার স্বভাবই নেই মেরে মিত্র। আর কংগ্রেস এক পরিবারবাদী পার্টি। দিল্লিতে ধার করা, উধার করা, গান্ধী পরিবার আমরা বলি। যারা কংগ্রেস এখনো করেন, আমার ত্রিপুরাবাসীকে বলি, এরা কি গান্ধী পরিবার? এরা কি মহাত্মা গান্ধীর ছেলে মেয়ে? এরা কি মহাত্মা গান্ধীর নাতিপোতা? ইন্দিরা গান্ধী যখন ফিরোজ খানকে বিয়ে করছিল, তখন মহাত্মা গান্ধী অ্যাডপ্ট করেছে। আমি যদি বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করি, তো বিল্লাল মিয়া বিল্লাল দেব হয়ে যাবে? হবে? আমি অ্যাডপ্ট করলাম বিল্লাল মিয়া, আমার ভাই, আমাকে ভাইজান তো বলে, বিল্লাল মিয়াকে অ্যাডপ্ট করে নিলাম, তো বিল্লাল মিয়ার টাইটেল বিল্লাল দেব হয়ে যাবে? জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী, নেহরুর মেয়ে গান্ধী হয়ে গেছে, বিয়ে করছে ফিরোজ খান রে। তো বিয়ের পরে তো
ইন্দিরা খান হওয়া দরকার ছিল, ইন্দিরা খান না হইয়া করতে যে মহাত্মা গান্ধীর নাম এলে বসে। তারপরে মানে এক এক করে কোথায় গান্ধীজি, কোথায় নেহরু, তারপর বংশের ঠিক নাই, পরম্পরা নেই। আরে আমাদের তো শাদী হোক, বিবাহ হোক, আমাদের গোত্র বলতে হয়, তিন পুরুষের নাম বলতে হয়, পূজা দেওয়ার জন্য যাই তো বলে আপনার গোত্র কি? এরা কি বলবে গোত্র? নেহরু গোত্র না গান্ধী গোত্র না খান গোত্র? পরিবার গান্ধী পরিবার, গান্ধীজির ছেলে মেয়ের দেখা নাই, এরা হয়ে গেছে গান্ধীর পরিবার। বন্ধুরা, একটা হচ্ছে পরিবারবাদী রাজনীতি করে, আরেকটা হচ্ছে পার্টির জন্য রাজনীতি করে। আর এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কংগ্রেসদেরকে বলতো বুর্জুয়া পার্টি, এগুলো শোষণকারী পার্টি, শ্রমিক বিরোধী পার্টি, এগুলো ছাত্র বিরোধী পার্টি। এখন কমিউনিস্টের প্রার্থীকে আশিস সাহা কমিউনিস্টের প্রার্থী। কেমনে আবার আশিস সাহা কমিউনিস্টের প্রার্থী হয়? আমি কালকে বিটার মনে বলেছি, বিল্লাল বাবু ছিল, ওই দশা হয়েছে। কি দশা? কালকেও বলেছি, আশিস সাহার ভিতরে এখন কমিউনিস্টের জিন ঢুকছে, কমিউনিস্টের জিন ঢুকেছে আশিস সাহার ভিতরে। আর এই জিন যখন কেউকে ভূতে ধরে না, অনেক সময় ভূতে ধরতে দেখছেনি কাউরে? ধরলে ভূতে ধরলে, রাত্রেবেলা ধরলে সকালবেলা উল্টা সিধা কথা কয়, নিজের নাম উল্টা সিধা কয়। যদি কয় তোমার নাম তো দিলীপ দেব, কইব না আমার নাম তো রামচন্দ্র দেব। বলে কেন? ওই আরেকজনের মতো কথা কয়, উল্টা পাল্টা কথা কয়। মানুষও কয় ভূত ধরছে, তার ভিতরে জিন ঢুকছে, কয় না? তখন কি করি আমরা? জিন ঢুকলে কি করি? উজানি না? উজানিনি? ঠিক আছে, উজায় কি করে? ঝাড়ু দিয়ে পিঠে। উজা যখন ঝাড়ু দিয়ে পিঠে, তখন জিন বাইরে জায়গা। এই কারণে আমি বিল্লাল মিয়ার আবার এদিকে রাখছি। বিল্লাল মিয়া কংগ্রেস করে এসছে, এবার আশিস সাহার মধ্যে যে জিনটা ঢুকেছে, এই উজা আছে, এই উজা দিয়ে ঝাড়ু দিয়ে পিঠা দিলে তারপরে পদ্ম বল আর সিপিএম এর নাম নেবে না। তাই বন্ধুরা, এই সিপিএম কংগ্রেসকে চিনেও না, এদেরকে। এরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত রাজত্ব যাই করেছে, আমরা ছিলাম না বলে আজকে আমি বলি, আপনাদের ভাই ছিল না বলে, নরেন্দ্র মোদী ছিল না বলে, এখানে বিধায়ক যারা কিশোর বর্মন মতো ছেলেরা ছিল না বলে। এখন আমার দয়া হয় যে এরা কিভাবে 25টা বছর ক্রমাগত সরকার চালালো। এখন গিয়ে বুঝেছি 25 বছর সরকারের চালানোর পেছনে কারণ কি? তাদের ভিতরে কমিউনিস্টের জিন আছে। কারণ কি? এই কংগ্রেসের যে নেতা আশিস বাবু আর তার বন্ধুরা, যেটা নাম হলোই নামে, এরার কারণে, এর বাবার কারণে কমিউনিস্ট ত্রিপুরাতে এসেছে এবং কমিউনিস্ট বসে রাজ করছিল। বন্ধু, আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। আজকে আমি বলি, নলছড়বাসী ঘর যদি দেয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে দিচ্ছে? কে দিচ্ছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার কাছে আছে? হাত তোলো তো দেখি। ওরে বাপরে কিশোর বাবু, সবার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আমার এদিকে এক ভাই করে আমার গ্যাসের সিলিন্ডার দিচ্ছে। আমি আপনাদেরকে বলি, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভায় 96% ভোট হয়, লোকসভাতে 80%, 82% ভোট হয়। কেন? কি কারণ? এক বছর আগে বিধানসভার ইলেকশন হয় 94% ভোটিং, লোকসভাতে 82% ভোটিং। কি কারণ? কেন লোকসভাতে কম ভোটিং হয়? কমিউনিস্টরা শিখিয়েছে। কমিউনিস্টরা
রাজ্য সরকারে ক্ষমতায় থাকার জন্য ক্যাডারদেরকে পাঠিয়ে 96% 98% ভোটিং করায়। কারণ কি, তাদের ক্যাডারদেরকে রাজ্য সরকার দরকার ক্যাডার পালনের জন্য, কমিশন খাওয়ার জন্য। লোকসভাতে এরা ইন্টারেস্ট হয় না, রাষ্ট্র নির্মাণে কমিউনিস্ট ইন্টারেস্ট হয় না। কারণ লোকসভার ইলেকশনে রাষ্ট্র নির্মাণ হয়, রাষ্ট্র নায়ক তৈরি হয়, কমিউনিস্টরা রাষ্ট্রনায়ক তৈরি করতে চায় না। আমি ত্রিপুরাবাসীকে বলবো, বিধানসভায় যত পার্সেন্ট ভোট হয়, লোকসভাতেও তত পার্সেন্ট ভোট করতে হবে এবার ত্রিপুরাবাসীকে। বন্ধুরা, কেন করতে হবে আমি আপনাকে বলি, কেন করতে হবে বলি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কে দিয়েছে? প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা শৌচালয় কে দিয়েছে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের কানেকশন ফ্রিতে গরিবদের কে দিয়েছে? প্রধানমন্ত্রী। উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা কে দিয়েছে মহিলাদের গরিবদেরকে? প্রধানমন্ত্রী। 5 কিলো করে চাউল ফ্রি গরিবদেরকে কে দিচ্ছে? প্রধানমন্ত্রী। করোনার টিকাকরণের ব্যবস্থা কে করেছে? প্রধানমন্ত্রী। জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা ঘরে কে করেছে? প্রধানমন্ত্রী। বাড়ির সামনে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড কে দিয়েছে? প্রধানমন্ত্রী। ন্যাশনাল হাইওয়ে 9টা ত্রিপুরাতে কে দিয়েছে? প্রধানমন্ত্রী। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগরতলাতে কে দিয়েছে? প্রধানমন্ত্রী। ত্রিপুরাতে 7th পে স্কেল দেওয়ার ব্যবস্থার জন্য 1500 কোটি টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী। 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থার টাকা 440 কোটি টাকা কে দিয়েছে? প্রধানমন্ত্রী। 3 তালাক অবলুপ্তির ব্যবস্থা কে করেছে? প্রধানমন্ত্রী। 370 দ্বারা অবলুপ্তির ব্যবস্থা কে করেছে? প্রধানমন্ত্রী। রাম মন্দির নির্মাণের ব্যবস্থা কে করেছে? প্রধানমন্ত্রী। 33% মহিলাদের জন্য রিজার্ভেশন ব্যবস্থা কে করেছে? প্রধানমন্ত্রী। যদি সবই প্রধানমন্ত্রী করে, তো কমিউনিস্ট পার্টিরা প্রধানমন্ত্রী বিরোধ কেন করে বলুন তো দেখি? কমিউনিস্টের তো একটাই স্লোগান ছিল, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রে দেয় না, কেন্দ্রে করে না, দিচ্ছে না। এটাই তো চলে কমিউনিস্টের আন্দোলন। তাহলে আমি ত্রিপুরাবাসীকে জিজ্ঞাসা করি, সবকিছুই ত্রিপুরাকে প্রধানমন্ত্রী দেয়, কেন্দ্র সরকার দেয়, তাহলে লোকসভাতে আমরা 100% ভোটিং কেন করব না বন্ধু? লোকসভাতে 100% ভোটিং করা উচিত নয়? উচিত নয়? কে কে লোকসভাতে 100% ভোটিং করবে হাত তোলো তো। मेरे कम्युनिस्ट के मित्रों, দেখে নাও এবার ত্রিপুরাবাসী কোমর বেঁধেছে মহিলারা আর গামছা বেঁধেছে আমার নওজওয়ান ভাইয়েরা, বুজুর্গরা। এবার নরেন্দ্র ভাই মোদীকে লোকসভাতে ইতিহাস তৈরি করে 100% ভোটিং করে মোদীকে ওই জায়গাতে নিয়ে যাবে। কারণ ত্রিপুরার মুক্তি নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। আমাকে মানুষ অনেকে বলে মুক্তিদাতা, মুক্তিদারে ভাই, আমি আপনাদের মতো কার্যকর্তা, আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, তার জন্য আমার নামে চলে এসছে। আসলে তো ত্রিপুরাকে মুক্তি যদি কমিউনিস্টের কাছ থেকে কেউ দিয়েছে, ত্রিপুরার মানুষের আর্থিক স্থিতি মজবুত যদি কেউ করেছে, সেটা আর কেউ নয়, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদী। তাই আমি আমার নওছরবাসীর কাছে একটা নিবেদন করব, আগামী 19 তারিখ নির্বাচন, ওই নির্বাচনে আমার সমস্ত নওছরবাসী, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করা। কারণ কি, লোকসভার ক্যান্ডিডেট প্রত্যেকের বাড়িতে যাওয়া সম্ভব নয়। বিপ্লব দেব এবং নরেন্দ্র ভাই মোদীর বার্তা নিয়ে আপনারা প্রত্যেকটি, এখনো যারা সিপিএম এ রয়েছে, এখনো যারা সিপিএম এ কংগ্রেসে রয়েছে, প্রত্যেকের কাছে যান। আজকে আমি যেই কথাগুলি বললাম, এই কথাগুলি বলুন। ত্রিপুরা রাজ্যে কেউ আর সিপিএম কে ভোট দেবে না। এমনিতেও সিপিএম কে তো ভোট দেওয়ার জায়গা নেই, কারণ প্রার্থী তো কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে, হাত চিহ্ন। আমি চিন্তা করি, নওছরবাসী চিন্তা করছেন, এবার শ্যামল বাবু হাত চিহ্নিতে ভোট দিব। শ্যামল বাবু হাত চিহ্নিতে ভোট দিব। সারা জীবন হাতের সঙ্গে কংগ্রেসের সঙ্গে ডিক্টাডিক্টি করছে, মারপিট করছে, এখন তেনিকে হাত চিহ্নে ভোট দিব। আর মানিক সরকারের তো দুর্গতি, 4 বারের মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য, শেষ বয়সে 74 বছর বয়সে ওনাকে হাত চিহ্নিতে ভোট দিতে হইব। চিন্তা করলে মাথা ঘুরায়নি আপনারা? মাথা ঘুরায়? আমার যেটা মনে করি যে মানিক সরকার ভোটিং দেওয়ার জন্য, ভোট করার জন্য যাবেন না, আমি যতটা বুঝি। কারণ শেষ বয়সে এই প্রায়শ্চিত্তটা উনি করতে পারবেন না। আর আমি আশা করি আমার সমস্ত নওছরবাসী, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি যাবেন,
বাড়ি বাড়ি কে কে যাবেন লিফলেট নিয়ে ভোট চাওয়ার জন্য? হাত তুলুন তো দেখি কে কে বাড়ি বাড়ি যাবেন। বাড়ি বাড়ি যাবেন, মোদির জন্য ভোট চাইবেন, পদ্মে বলে ভোট চাইবেন, প্রত্যেকের বাড়ি যে যাবেন, ডোর টু ডোর করবেন। একবার আমার সঙ্গে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি। যারা রাস্তার উপর বেলকনির দ্বারা রয়েছে তারা ভারত মাতা বলবে না? বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র ভাই মোदी की, नरेंद्र भाई मोदी की, नलचर मंडल की, युवा मोर्चा की, महिला मोर्चा की, नलचरवासी की, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিপ্লব কুমার দেব কি, বিপ্লব কুমার দেব কি, বিপ্লব কুমার দেব কি, ভারত মাতা কি। এখন বিশাল মাত্রা যারা যোগদান করবেন তারা সামনের সারিতে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। অরিন্দমকে বলবো ফ্ল্যাগ লওয়ার জন্য, অরিন্দমকে বলবো ফ্ল্যাগ লওয়ার জন্য, অরিন্দমকে বলছি ফ্ল্যাগ লওয়ার জন্য। ফ্ল্যাগ যারা যোগদান করবেন তারা সামনে চলে আসার জন্য ব্যারিকেডের সামনে। আমি সবাইকে অনুরোধ করছি বিশাল মাত্রা যারা যোগদান করবেন, যারা যোগদান করবেন সামনে চলে আসুন। সামনে হ্যালো হ্যালো, যারা যোগদান করবেন জায়গা করুন। অরিন্দম ফ্ল্যাগ, ফ্ল্যাগ অরিন্দম। অরিন্দমকে বলছি ফ্ল্যাগ দেওয়ার জন্য তাড়াতাড়ি। ভারত মাতা কে, ভারত মাতা কে। নবগতদের স্বাগত, নবগতদের স্বাগত, নবগতদের স্বাগত। নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি। আপকি বার, আপকি বার, আপকি বার, ফির একবার, ফির একবার। নরেন্দ্র মোদি, বিপ্লব দেব, মানিক শাহ। ভারত মাতা কে, ভারত মাতা কে। বন্দে বন্দে মাতরম, ভাই মাতরম। ভারত মাতা কি। অসংখ্য ধন্যবাদ।